আমি মনিরুল ইসলাম। আমার বাসা রাজশাহী। আমি ঢাকায় আসছি শুধুমাত্র ক্রিয়েটিভ আইটির যে ইন্টেরিয়র ডিজাইনের যে কোর্সটা আছে সেই কোর্সটা করার উদ্দেশ্যেই আর কি। আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমি বলি, আমি মার্কেটিংয়ের একজন স্টুডেন্ট, বিবিএ এমবিএ করা। অনেক আগে থেকেই আমি ফ্রিল্যান্সিং করি, কিন্তু আমার মনের ভিতরে একটা ইচ্ছা সবসময় কাজ করতো যে আমি ইন্টেরিয়র ডিজাইন বা এক্সটেরিয়র ডিজাইনের যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে জানবো বা এগুলো নিয়ে কাজ করব, বা ভবিষ্যতে আমার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিষয়টা আমার জানা প্রয়োজন। তো আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কোনো সায়েন্স বেসড না, আমি পুরোটাই বিজনেস স্টুডেন্ট। তারপরেও আমার মনের ভিতরে যে আগ্রহটা ছিল সেই আগ্রহ থেকেই আর কি আমি এখানে আসছি আর কি। তো বেসিক্যালি বিষয়টা কী হয়েছে, আমার যখন মনে হয়েছে যে আমাকে এই বিষয়টা নিয়ে জানতে হবে, আমাকে এই বিষয়টা নিয়ে আরও ঘাটাঘাটি করতে হবে, আমি অনলাইনে অনেক চেষ্টা করেছি, ঘাটাঘাটি করেছি, এই বিষয়টা নিয়ে আরও জানার চেষ্টা করেছি। জানতে জানতে এই চেষ্টার ভিতরে ফেসবুকে একদিন ক্রিয়েটিভ আইটি সন্ধান পাই। তো সেখান থেকে আর কি আমি এখানে তাদের সাথে যোগাযোগ করি। তাদের যে কনসালটেন্সি ডিপার্টমেন্ট আছে তাদের সাথে আমি কথা বলি, তারা আমাকে বলে যে আমি এখান থেকে কী কী পাবো বা আমি এখান থেকে কী কী শিখতে পারবো। তাদের সাথে কনসাল্ট করার পরে আমি কোনো কিছু চিন্তা না করি কোর্সে ঢুকে যাই আর কি। কোর্সে শুরু করার পরে বুঝতে পারি যে আগে একটা সময় ছিল যখন মনে হতো যে জিনিসটা অনেক কঠিন, বা মনে হতো যে অনেক সময় দিতে হবে, কিন্তু তারপরেও যে ভয় লাগাটা ছিল যে হয়তো আমি এখান থেকে আমি কোর্সটা শুরু করলাম, হয়তো পারবো কি পারবো না, বা যে বিষয়গুলো আছে আর কি, তো সেটা একদমই ছিল না। প্রথম ক্লাস থেকেই আমাদের যে আরফিন স্যার আছেন, যে ইয়াসিন স্যার আছেন, ওনারা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে এটাতে আসলে জিনিসটা অনেকটাই সহজ হয়ে গেছে আমাদের জন্য। বিশেষ করে আমার জন্য, যে আমি একজন বিজনেস ফ্যাকাল্টির স্টুডেন্ট, আমার জন্য বিষয়গুলোটা যতটা কঠিন মনে করতাম আমি, কিন্তু আসলে জিনিসটা একদমই কঠিন না, সহজ হয়ে গেল। তো ক্লাস শুরু করলাম। ক্লাস করতে 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 আমার যেহেতু আগে থেকে ফ্রিল্যান্সিং একটা ক্যারিয়ার আছেই, তো সেখান থেকে চেষ্টা করলাম যে আমি এখান থেকে কোনো কিছু বের করে আনতে পারি কিনা, বা দেখি যে অনলাইনে আমার যে আমি যতদূর শিখেছি এটাতে কোনো ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। চেষ্টা করছিলাম, করতে করতে পেয়েও যাই, সহজেই কাজটা তুলে ফেলতে পারি। ওই যে বললাম যে আমার যে ভয় লাগাটা ছিল, ওই ভয় লাগাটা প্রথম ক্লাসের পরেই চলে যায়। আর পরে কী হলো, যখন আমি কাজটা পেলাম, কাজটা ডেলিভারি দিলাম ক্লায়েন্টের কাছ থেকে, আমি যখন একটা গুড ফিডব্যাক পেলাম, তখন থেকে যে আর যে জড়তাগুলো ছিল সেগুলো সবই চলে গেল। তো কি হলো, আমার যে চেষ্টা ছিল যে হয়তো আমি আরও এক ধাপ এগিয়ে যাব, ফ্রিল্যান্সিংয়ে গেছি, এবং এর জন্য ক্রিয়েটিভ আইটি অবদান অবশ্যই অনস্বীকার্য। যে ফিউচার প্ল্যান আছে, একটা ফার্ম করার ইচ্ছা আছে, তো ক্রিয়েটিভ আইটির কয়েকজন মিলেই, আমরা যারা ক্লাস করছি আমরা কয়েকজন মিলেই শুরু করেছি। তো অন্য যারা আছে তারাও আর চাইলে এসে আমাদের সাথে যোগাযোগ করে কাজ করতে পারে, কারণ আমরা চাই কিছু আমরা যাদেরকে সার্ভিস দিব তারা যেন ইউনিক পায়। আমি একটা বিষয় নিয়ে কাজ করছি, আরেকজনের হয়তো মাথায় অন্য একটা কিছু আসতে পারে, বা আমি একটা জিনিস নিয়ে কাজ করছি, হয়তো আমার সাথে আরেকজন যে আছে তার কাছে জিনিসটা হয়তো আরও অনেক ভালো কিছু আমি পেতে পারি। তো যারা চাচ্ছেন বা যারা চায় আর কি, তারা আমাদের সাথে এসে যোগাযোগ করতে পারে, বা আমরা একসাথে কাজ করতে পারি।